আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম খুব সহজ একটি নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে করে দেখবেন না। খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এই নাস্তাটি বাচ্চাদের টিফিন বা অফিসের টিফিনে দিতে পারেন। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর আমিও সবসময় আপনাদের পাশে থাকব। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। নেবো 2 কাপ ময়দা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করবেন, তবে দিলে কিন্তু খুব ভালো হয়। এরপরে নিয়ে নেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল। ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেবো। তো আমি 1 থেকে 2 মিনিট এরকম হাতের সাহায্যে ময়দাটাকে খুব তেলের সঙ্গে খুব ভালো করে ময়ানটা দিয়ে নেবো। আর দেওয়ার পরে আমি নিয়ে নেবো আজওয়ান। তো আমি একটু আজওয়ান নিয়ে হাতের তালুতে এরকম করে ঘষে নেবো। ঘষে নেওয়ার পরে এই ময়দার মধ্যে দিয়ে দেবো। আজওয়ানটা দেওয়ার চেষ্টা করবেন। আজওয়ানটা দিলে কিন্তু এই ময়দার বা এই নাস্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি আরও 1 থেকে 2 মিনিট ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। আর যখন দেখব যে এইরকম মুঠো করলে ডেলা মতন হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে ময়ানটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপরে নিয়ে নেব উষ্ণ গরম পানি। তো এখানে চেষ্টা করবেন কিন্তু উষ্ণ গরম পানি নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু একটু পানি দিয়ে ময়দাটাকে মথে নেব। তো ময়দাটাকে আমি এরকম করে পানি দিয়ে আমি একটু একটু পানি দিয়ে ময়দাটাকে মথে নিয়েছি। আমি আরও 5 থেকে 6 মিনিট ময়দাটাকে খুব ভালো করে মথে নেব। তো 5 থেকে 6 মিনিট ময়দাটা মথে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এরই মাঝে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতাটাকে কেটে নেব। তা আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটু চিজ নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, আধখানা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা মরিচ কুচি। এরপর আমি এটা এক সাইডে সরিয়ে রাখবো। এরপর ময়দার ডোটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মথে নেব। তো আমি 2 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু আটা ছিটিয়ে নেব। দিয়ে আমি এই ময়দার ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তো আমি লিচির জন্য 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটা লিচিকে নিয়ে নেব, নিয়ে ঠিক এরকম করে আমি বেলে নেব। তো আমি এমন করে নিয়ে আমি বেলে নেব। এরকম গোল পাকিয়ে নিয়ে আমি বেলে নিচ্ছি। তো উপরে আরেকটু ময়দা ছিটিয়ে দেবো, দিয়ে বেলে নেব। তো আমি এইরকম করে বেলে নিয়েছি। আর মোটাটা দেখুন, যেমন পরোটা মোটা হয় ঠিক সেই রকমভাবে মোটাটা করে নিয়েছি। আর এইরকমই মোটাটা রাখার চেষ্টা করতে হবে। এরপরে নিয়ে নেবো একটা বাটি। তো এই বাটির সাহায্যে কিন্তু আমি নাস্তাটা তৈরি করব। তো বাটির মধ্যে দিয়ে দেবো এই ময়দাটা, এই রুটিটাকে। আরও 3টে যে লিচি আছে সেই লিচিগুলো আমি এই রকম করে বেলে নেব। তো আমি 4টে লিচিকে আমি এইরকমভাবে বেলে নিয়েছি, নিয়ে আর এই বাটির মধ্যে রেখে দিয়েছি। এরপরে নিয়ে নেবো আর একটা বাটি। আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেবো ডিম। তো ডিমটা আমি ডাইরেক্ট আমি এই নাস্তার মধ্যে ভাঙবো না, তাহলে ডিমের মধ্যে যদি খারাপ থাকতে পারে। তো আমি প্রথমে এই বাটির মধ্যে ডিমটাকে ভেঙে নেবো।
তাহলে ডাইরেক্ট যদি নাস্তার মধ্যে যদি এই ডিমটাকে দেওয়া হয় কিন্তু নাস্তাটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, ডিমটা যদি খারাপ থাকে। তো আমি এরকম ভেঙে নিয়ে বাটির মধ্যে ভেঙে নিয়ে আর এই নাস্তার মধ্যে দিয়ে দেবো। তো আমি এক এক করে সব ডিমগুলোকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো লবণ। তো লবণটা আমি দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি। দিয়ে দেবো ধনে পাতা কুচি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের কুসুমটাকে আমি একটুখানি ভেঙে নেব এরকম করে। আপনারা চাইলে মানে এই ডিমের কুসুমটাকে নাও ভেঙে নিতে পারেন। তো আমি এরকম করে ডিমের কুসুমটাকে ভেঙে নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো উপরে চিজটা দিলে কিন্তু এই নাস্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই চিজটা দেওয়ার পর। আপনাদের হাতে কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। তো আমি সব চিজগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এই নাস্তা শেপটা ঠিকই আমি মুখটাকে ঠিক এরকমভাবে মুড়ে নেব। তো আমি এইভাবে মুড়ে নিচ্ছি। তো আমি এইভাবে মুড়ে নিয়েছি। তো দেখুন এইরকম হবে। এবার আমি এই নাস্তাটাকে সোজা ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি আগেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো আমি দুটো করে ভেজে নেব। তো আমি একবারে দেবো না, যেহেতু এটা ফুলে কিন্তু অনেক মানে মোটা হয়ে যাবে, মানে অনেকটা ফুলবে, পুরো ফুলে বেলুনের মতন হয়ে যাবে এই নাস্তাগুলো। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিন বা অফিসের টিফিনে আপনারা দিতে পারেন। আর তাছাড়া সকাল সন্ধ্যা নাস্তা হিসাবেও আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর খুব সহজে এই নাস্তাটা, খুব সময়ও কম লাগে আর খরচও খুব কম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো মাঝে সাঝে প্রায়ই বানিয়ে ফেলি খুব সহজে। আর দেখুন কতটা ফুলেছে, একদম পুরো বেলুনের মতন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমি এই নাস্তাগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। তো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু মানে খুবই টেস্টি আর খুবই মজাদার লাগে এই নাস্তাগুলো। তো দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু এই রকমই রাখতে হবে। তো কতটা লোভনীয় লাগছে আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন। তো আমি এরকম করে ভেজে নিয়েছি। বাকি দুটোকে আমি এই রকম করেই ভেজে নেব। তো আমি সব নাস্তাগুলোকে আমি এরকমভাবে ভেজে নিয়েছি। তো কত মজাদার হয়েছে আর কত লোভনীয় হয়েছে। তো বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল, আমার ওয়াও টেস্টি কিচেন শর্ট চ্যানেল, ওই চ্যানেলটা আপনারা সহযোগিতা করবেন। ওই চ্যানেলেরও পাশে আপনারা থাকবেন। তো আমি একটা কেটে দেখাচ্ছি। তো দেখুন কতটা মজাদার হয়েছে আর কতটা ফুলেওছে আর খুবই খাস্তা হয় এই নাস্তাগুলো। তো আমি
কাসুন্দি আর টমেটো সস দিয়ে পরিবেশন করব। তো কাসুন্দি আর টমেটো সস এই রেসিপিটি যদি আপনারা দেখতে চান তো এই ভিডিওর লিংক দিয়ে দেবো, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, আর না হলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এই নাস্তাটা কিন্তু কাসুন্দি আর টমেটো সস দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে। তো একবার হলো ট্রাই করে দেখবেন অবশ্যই, খুব মজা হয়েছে। মানে মানে এতটাই ভালো লাগে খেতে, না খেলে আপনারাও বুঝতে পারবেন না। আরও নতুন কোনো ভিডিও জানতে হলে কমেন্টে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।